আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তৃতীয়বারের জন্য আমার বাড়ির ফুল বাগানে বীজ স্প্রে করার জন্য চলে আসলাম। এই সময় মাকড়ের অত্যাচারটা একটু বেশি। আমের দেখুন কি অবস্থা করেছে মাকড়। প্রত্যেকটা গাছেতেই কিছু কিছু আমে এইরকম উপরে ছাল খেয়ে ফেলছে। হ্যাঁ, একেবারে একেবারে মূর্ছা আকার ধারণ করে ফেলছে। দেখুন মনে হচ্ছে মূর্ছা লেগেছে আমেতে, এইরকম অবস্থা। তো এই সময় যদি স্প্রে করা না হয় তাহলে আমের এইরকম সমস্যাটা দেখা দিবে। আমি এখন আমার বাগানে যতটুকু পানি লাগবে আমি সেই পরিমাণ পানি পাত্রে নিব। পাত্রে নেওয়ার পরে সে পানিতে আমি বিষ স্প্রে করব। তো আমার এই বাগানে 20 লিটার ঢোক দিয়ে, অর্থাৎ 20 লিটার ঢোক বলতে ধানেতে যেগুলো বিষ স্প্রে করে সেই ঢোক দিয়ে এখানে আপনার 10 ঢোক বিষ লাগে। তাহলে সেক্ষেত্রে আমি প্রতি ঢোকে মানে 1 মগ পানি দেবো, অর্থাৎ আমার এখানে 10 ঢোক লাগবে। 10 ঢোকে অর্থাৎ 100 লিটার। তো আমি পানিটাকে প্রথমে মেপে, তো আমি যে পানিতে বীজটা আমি মিশ্রণ করব সেই পানিটা নেওয়া আমার হয়ে গেছে। তো এখন আমি বীজগুলোকে পানিতে মিশ্রণ করব। তো আমি 2 পাত্রে পানি নিয়েছি এই জন্যই যে মানে যেটা মাকড়, যেটা লালি বীজ যেটাকে বলা হয় অ্যাবামেকটিন যে এটি গ্রুপের যে ওষুধটা, সেটা হচ্ছে যে এটা আলাদাভাবে গুলে নেওয়াটাই সবচাইতে বেটার। কারণ পাউডারের মধ্যে মিক্স করলে হয় কি, অনেক সময় পাউডার জমে যায়, মানে ভালো করে পাউডারটা পানির সাথে মিশে যায় না, মানে থমকে যায় আর কি, কাজটা ভালো হয় না। সেই জন্য আমি ওই মাকড়ের বীজটাকে আমি আলাদাভাবে গুলে নেব। তো আমি প্রথমে যেটা দেব সেটা হচ্ছে যে ছত্রাকনাশক। এটা হচ্ছে এমিন্যান্স কোম্পানির বীজ, খুব একটা ভালো বীজ। তো এটার নাম হচ্ছে এমিমিক্স। হ্যাঁ, এটা হচ্ছে প্রতি লিটারে 1 গ্রাম হারে। তাহলে আমার এখানে 100 লিটার লাগবে, অর্থাৎ 100 লিটারে 100 গ্রাম। এই পাউডারটা দেওয়ার পরে একটু ভালো করে ঘুটলে মিক্স করে নিতে হবে। একটু কীটনাশক, এটা হচ্ছে এমিন্যান্স কোম্পানির কোলোসিম বীজটা খুব ভালো কাজ করে। তো এটার মাত্রা বেশি দেওয়া যাবে না। এই বিষেতে আছে ক্লোরোপাইরিফস 50% এবং সাইফারমেথিন আছে 5%, অর্থাৎ আমি এটা দিব হচ্ছে প্রতি 100 লিটারে 30 মিলি। এই বীজটা বেশি মাত্রায় কখনোই দিবেন না, কারণ আবহাওয়া হিট থাকলে এই তাপমাত্রাটা খুবই পরিমাণ কম দিতে হবে। আমি দ্বিতীয়ত যেটা দেবো সেটা হচ্ছে কারেন্ট পোকা। হ্যাঁ, এটা হচ্ছে প্রতি 100 লিটারে 40 মিলি। এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে কি যে মেন যেটা আর কি, এই এখন এই স্টেপের যেটা মেন প্রধান যেটা বিষ সেটা হচ্ছে আপনার মাকড়ের, অর্থাৎ অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ। এটা খুবই কার্যকরী একটা, এই সময় কার্যকরী ভূমিকা পালন করে। তো এটা হচ্ছে এমিন্যান্স কোম্পানির মাইট অফ বিষের নাম। এই বিষটা খুব ভালো কাজ করে। তো এটা আমি আলাদা পাত্রে গুলি নেবো, আমি এই পাত্রে দেবো না। হ্যাঁ, এই আলাদা পাত্রে আমি একে গুলি নেবো আমি। তো এটা হচ্ছে প্রতি 100 লিটারে প্রতি লিটারে 1 মিলি দিলে চলে, 1 থেকে 2 মিলি। এরপরে আমি যা দেবো সেটা হচ্ছে আম বৃদ্ধির জন্য, আম সুস্থ সবল রাখার জন্য, আমের কোয়ালিটি ভালো রাখার জন্য দিচ্ছি হচ্ছে ফ্লোরা। এটা হচ্ছে ফিজিয়ার। এটা আমের জন্য খুবই একটি ভালো কাজ করে, আম প্রারন্ত অবস্থায় আমের বৃদ্ধি খুব ভালো করে, আমের স্বাস্থ্য ভালো রাখে। এই ফ্লোরা অবশ্যই আপনারা এই পর্যায়ে স্প্রে করতে পারেন। আপনারা এই সময় অবশ্যই এই অবহেলাটা করবেন না। এটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এই স্টেপে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে এবং আমের দিকে সুনজর রাখতে হবে, কারণ আম একটা বাণিজ্যিক ফসল। আমাদের সাভার এলাকা আমের রাজধানী যাকে বলা হয়। তো এই আমটিকে অবহেলা না, সচেতনতাই হচ্ছে বড় জিনিস। তো সবসময় সচেতন থাকবেন। বীজটাকে একটু ভালো করে এভাবে মিক্স করে নেবেন, সম্পূর্ণ পানিতে মিশে না যাওয়া পর্যন্ত বীজটাকে এভাবে মিশ্রণ করবেন। বীজটিকে ভালো করে স্প্রে করে দিতে হবে, এমনভাবে স্প্রে করবেন যাতে পুরো গাছটা যাতে ধুয়ে যান যায়।
বলো